প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত শুক্রবার ব্যাংককের শাংরিলা হোটেলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে গেল, আর যা নিয়ে গত দুদিন অনলাইন অফলাইন সব রকমের মিডিয়া ব্যস্ত আছে, সবাই সব পর্যায়ে আলোচনা করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, টক শো উপস্থাপক, যেখানে যার কথা বলবার সুযোগ আছে সবাই এই বিষয়টি নিয়ে কথা বলছেন। এই বৈঠকটি আদৌ হওয়া প্রয়োজন ছিল কিনা, বাংলাদেশ নাকে খত দিয়ে এই মিটিংটির আয়োজন করলো কিনা, ডক্টর ইউনূস ছোট হয়ে গেলেন কিনা, বাংলাদেশের রাজনৈতিক পরাজয় ঘটল কিনা, কূটনীতিতে ধস নামলো কিনা, এইসবই আলোচনার বিষয়বস্তু। সব জায়গায়, চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় সব লোক এই নিয়ে কথা বলছেন। জয় পরাজয়, প্রাপ্তি অপ্রাপ্তি, এটা নিয়েই কথা হচ্ছে। তো দর্শক, আপনাদের জানা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই সদিচ্ছা প্রকাশ করেছিলেন ভারত সফরের। কারণ ভারতের সঙ্গে আমাদের যে টানাপোড়েন শুরু হয়েছিল হাসিনার পতন এবং পলায়নের পর থেকে, ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে যে টানাপোড়েন চলছিল, সেইটিকে থামাবার জন্যে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যে আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। তো ওই পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি, আর না যাওয়াটার যথেষ্ট কারণও আছে। কারণ নরেন্দ্র মোদীর পছন্দের হাসিনার পতন হয়েছে, নরেন্দ্র মোদীর পছন্দের বা ভারতের পছন্দের আওয়ামী লীগের পতন হয়েছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশকে কলোনি বানাতে পেরেছিল 16টি বছর, এবং সেই কলোনাইজেশন পার্মানেন্ট হবে এমনটাই আশা করেছিল, কিন্তু সেটি হয়নি। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের, হাসিনা উত্তর সরকারের প্রধান, তিনি ভারত সফর করবেন। নরেন্দ্র মোদী বা তার বিজেপি সরকার বা হাই আপস সেটি ভালোভাবে কেন নেবে? তাই তারা সাড়া দেয়নি, বিষয়টি পরিষ্কার। এটি ইউনূসকে ছোট করার কোনো বিষয় না, বাংলাদেশকে ছোট করবার কোনো বিষয় না। তারা সেইটি সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারেনি বিষয়টি, তাই তারা সাড়া দেয়নি। ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল, আমরা সবাই সেটি বুঝেছি, কেউ কেউ না বুঝলেও। আচ্ছা, তারপর চেষ্টা হয়েছে অধ্যাপক ইউনূসের চীন সফরের আগেও তিনি চেষ্টা করেছেন, তার সদিচ্ছা ছিল তিনি ভারত সফর করবেন, সেইটিও হয়নি, ওই পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। আর কারণ একই, তারা এখনো তাদের মন পরিষ্কার করতে পারেননি ভারতীয় কর্তৃপক্ষ, এবং তাদের সেই কষ্ট তারা এখনো ভুলতে পারেননি, হাসিনার পতনের কষ্ট। তাই তারা রাজি হতে পারেননি, এইটি স্বাভাবিক। আর এই বিমস্টেক সম্মেলনে অধ্যাপক ইউনূস আবার আশাবাদ ব্যক্ত করেছেন যে সাইড লাইনে ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিনা, যাতে করে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা উন্নত করা যায়, যে সমস্যাগুলো আছে, ভুল বোঝাবুঝিগুলো আছে, এগুলো কিছুটা সুরাহা করা যায়, ডিসপিউটগুলো সেটেল করা যায়। তিনি সদিচ্ছার অংশ হিসেবে সেই চেষ্টা করেছিলেন, আর সেটা নিয়েও দড়ি টানাটানি চলছিল গত কয়েকদিন থেকে। শেষ অবধি আমরা জানতে পারিনি বৈঠকটি হচ্ছে কিনা। তো অবশেষে সেই শুক্রবার সেই বৈঠকটি হয়েছে, আর সেই বৈঠক উত্তর সময় এখন একটি আলোচনা, এখানে কার হার কার জিত হলো। তো খুবই ইন্টারেস্টিং বিষয়টি। আমাদের অনেক টক শো উপস্থাপক, ইউটিউব চ্যানেল যারা কথা বলছেন, তারা ব্লগাররা অনেকেই নানাভাবে বোঝাবার চেষ্টা করছেন, নানাভাবে বলবার চেষ্টা করছেন যেটি আমাদের কূটনৈতিক পরাজয়, ভারত জিতেছে। কারণ ভারতের কাছে অনুনয় বিনয় করে আমাদের এই বৈঠকের সময়টি ধারণ পেতে হয়েছে, বৈঠকের সুযোগটি পেতে হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে। এই হলো তাদের বিশ্লেষণ, যারা নেতিবাচকভাবে দেখছেন বিষয়টিকে। তো তারা ভাবছেন যে এটি আমাদের জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি, আর যে আলোচনা হয়েছে সে আলোচনায় কোনো সফলতা নেই। ভারত পরিষ্কারভাবে কোনো কিছুর স্বীকৃতি দেয়নি, কোনো কিছু মেনে চলবে কিংবা অ্যাগ্রি করবে কোনো কিছুতে সেরকম কোনো কমিটমেন্ট নেই, তাই আমাদের কোনো অর্জন নেই, অনেকে এরকম বলবার চেষ্টা করছেন। এবং অনেকেই অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, যে তিনি আগে বড় বড় কথা বলেছেন, এখন তিনি নাকে খত দিয়ে মোদির সঙ্গে মিটিং করেছেন। তো তারা এইভাবে দেখেছেন বিষয়টি। আর যারা আর একটু বড় স্কেলে ভেবেছেন, মনের প্রসারতা যাদের একটু বেশি, তারা দেখেছেন অন্যভাবে, আর এটি স্বাভাবিক। তাদের কাছে বিষয়টি অন্যরকম, তাদের কাছে বিষয়টি হার পরাজয়ের নয়, জয় পরাজয়ের নয়, কিংবা কূটনৈতিক ব্যর্থতারও নয়। তাদের কাছে বিষয়টি দুই দেশের, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নের, আর তার মাধ্যমে যে সমস্যাগুলো আছে, জটিলতাগুলো আছে, সেগুলো কাটিয়ে উঠবার। তারা বিষয়টিকে উইন উইন সিচুয়েশন হিসেবে দেখেছেন।
একপাক্ষিকভাবে বা একপেশে বিশ্লেষণ তারা করেননি, কারণ তাদের কোনো এজেন্ডা নেই, তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন না, তারা নির্মোহ বিশ্লেষণ করেছেন ঘটনা কিংবা করছেন। তো ইন্টারেস্টিংলি আমি এই ভিডিও বানাবার আগে আমি কলকাতার একটি ভিডিওতে চোখ রাখছিলাম। প্রথম কলকাতা যেই চ্যানেলটি আর তার এডিটর, এটি আসলে একটি টক শো প্ল্যাটফর্ম বলাই ভালো। তার এডিটর সুব্রত আচার্য আরেকজনের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ, ভারত এবং মোদি ইউনুস প্রসঙ্গটি তুলেছিলেন। চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন সুব্রত আচার্য। তিনি বিভিন্ন প্রধান যে মাধ্যমগুলো আছে, মিডিয়াগুলো আছে, মেইন স্ট্রিম মিডিয়া কোট করে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কোট করে সুব্রত আচার্য ব্যাখ্যা করছিলেন যে ইতিবাচক দিক কি কি ছিল এই মিটিংয়ের মধ্যে, এবং তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন জয় পরাজয়ের বিষয়টিকে, এবং তিনি অত্যন্ত বাজেভাবে আমি বলবো কন্ডেম করেছেন বাংলাদেশের কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে, মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন মিডিয়াতে, তাদেরকে তিনি তুলোধনা করেছেন এবং তিনি বলেছেন কিছু লাইক পাওয়ার আশায় তারা এই মিটিংটিকে খারাপভাবে দেখছেন, নেতিবাচকভাবে তুলে ধরবার চেষ্টা করছেন, তাদের আর কোনো উদ্দেশ্য নেই। তো সুব্রত আচার্য চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন এটি একটি উইন উইন সিচুয়েশন, দুই দেশের সম্পর্ক উন্নত হবে, বরফ গলতে শুরু করবে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, স্বাভাবিকীকরণ এই বিষয়টির উপর তিনি জোর দিয়েছেন। আর আসলে সত্যি কিন্তু এইটি, আমরা এইটাই চাইছি। প্রতিবেশী দেশের সঙ্গে কেউ প্রবলেম চায় না, কেউ ডিসপিউট চায় না, আর যদি হয় কোনো দেশেরই শান্তি হয় না, কোনো দেশ ভালো থাকতে পারে না। আর যাই হোক, এই কথা কিন্তু সবাই মানবো আমরা, যে আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতও পারবে না তার প্রতিবেশী বাংলাদেশকে বদলে ফেলতে, আমরাও পারবো না ভারতকে প্রতিবেশী হিসাবে রিপ্লেস করতে। তাই এটি হলো বটম লাইন। আর বাস্তবতার নিরিখে মিটিংটি জরুরি ছিল, হয়েছে। হ্যাঁ, প্রাপ্তি হয়তো আমাদের অনেক কিছু হয়নি, বাট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষই তাদের যা দাবি দেওয়া ছিল, কথা ছিল, চাওয়া পাওয়ার বিষয় ছিল, সেগুলো উল্লেখ করেছেন। বাংলাদেশ থেকে বলা হয়েছে আমাদের অধ্যাপক ইউনুস হাসিনাকে ফেরত চেয়েছেন। হ্যাঁ, তারা তাৎক্ষণিকভাবে কমিটমেন্ট করেননি, বাট এইটির একটি সিগনিফিকেন্স আছে। অফিসিয়ালি এটা চাওয়া হয়েছে যে হাসিনাকে আমরা ফেরত চাচ্ছি, এবং হাসিনা যেসব বেশি কথা বলছে, অতি কথন করছে, ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিষোদ্গার করছে, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা মোদীকে অনুরোধ করেছেন ইন্ডিয়া যাতে বিষয়টি পজিটিভলি দেখে এবং এই বিষয়ে ব্যবস্থা নেয়। সো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দাবি পেশ করেছি। মোদীকে সেখানেই বলতে হবে না মোদী সেগুলো মেনে চলবেন কিনা, সেগুলো ফ্রুটফুল হবে কিনা, তখনই আমাদের কোনো কমিটমেন্ট দরকার নেই। বাট কথাগুলো হয়েছে, সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে কথা হয়েছে, আরো অনেক ইস্যুতে কথা হয়েছে। মোদীও তার যা বলবার ছিল তার সে আগের ন্যারেটিভ, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে মোদী প্রতিবাদ জানিয়েছেন, সেগুলো বন্ধ করার ব্যাপারে বলেছেন, এবং বলেছেন সরকারিভাবে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তাতে দুই দেশের সম্পর্ক খারাপ হচ্ছে, সো বক্তব্য সাবধানে দিতে হবে, এমন একটি কথা মোদী বলেছেন। তো যদিও আমি মনে করি আমাদের দিক থেকে এমন কোনো বক্তব্য যায়নি সেখানে। হাসিনা পতন পরবর্তী সময়টাতে যা কিছু এসেছে, যত আপত্তিকর বক্তব্য এসেছে, গদি মিডিয়া, মোদি মিডিয়া, প্রশাসন সব একাকার হয়ে বক্তব্য যা রাখবার, আপত্তিকর বক্তব্য যা রাখবার তারাই দিয়েছে, আমরা দেইনি, আমরা শুধু শুনেছি, হজম করেছি সেগুলো। তো তারপরে মোদি বলেছেন তাকে বলতেই হবে। আবার সেই সংখ্যালঘু কার্ড তিনি খেলেছেন, যদিও সদ্যই ভারতের সংখ্যালঘু সিচুয়েশন সম্পর্কে অনেকগুলো কড়া কড়া প্রতিবেদন এসেছে ভালো ভালো জায়গা থেকে। যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম যেই সংস্থাটি আছে, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে প্রতিবেদন তৈরি করেন প্রতি বছর, তারা তীব্র প্রতিবাদ করেছেন। তাদের প্রতিবেদনে ভারতের আসল চেহারা ফুটে উঠেছে, কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে সারা পৃথিবীর জানা আছে। রয়টার্স রিপোর্ট করেছে, গত এক বছরে বিবিসি রিপোর্ট করেছে, এপি রিপোর্ট করেছে, সমস্ত আন্তর্জাতিক গণমিডিয়া, হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে, তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে, প্রতিবাদ করেছে যে ভারতে যা হচ্ছে ঠিক হচ্ছে না। সো মোদি এই বিষয়ে, সংখ্যালঘু বিষয়ে নিজের ঘর না সামলিয়ে বাংলাদেশের ব্যাপারে কথা বলছে বরাবরই, এটি তার একটি স্ট্র্যাটেজি, যাতে তার এইসব বিষয়গুলো ঢাকা পড়ে যায়, বিজেপির সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা সামনে না আসে। সো মোদি সেইভাবেই কথা বলবার চেষ্টা করেছেন, আমরা বিস্মিত হইনি। ভাঙা রেকর্ড মোদি আবার বাজিয়েছেন। তারপরও সবকিছু ছাপিয়ে মূল কথা হলো বৈঠকটি হয়েছে, এইটি বড় কথা ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট ওয়াজ আ উইন উইন সিচুয়েশন, দুই পক্ষেরই এতে লাভ হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি। দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে এইটি কিছুটা হলেও সাহায্য করবে, এইটি আমার বিশ্বাস। দেখা যাক আগামী দিনে কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।